আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2025 সালে যারা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে বা হবে বা যারা বই পাবে, তাদের মূলত গণিত বইটি আজকে তোমাদের পাঠ্যপুস্তক বোর্ড থেকে মূলত সবগুলো বই তোমাদের পাবলিশ করা হয়েছে। তো আমি মূলত আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের রিভিউ আলোচনা এবং কিভাবে তোমরা ডাউনলোড করবে সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই বইটির লিঙ্ক আমি তোমাদের সুন্দর মতো করে দিয়ে দেবো, এতে তোমরা মানে কোনো রকম ঝামেলা ছাড়াই বইটি ডাউনলোড করতে পারবে। আর হ্যাঁ, এটা হচ্ছে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, এতে ডাউনলোড করার কোনো রকম মানে তোমাদের অসুবিধা হবে না। তো দেখো, আমরা মূলত আজকে আলোচনা করব এবং রিভিউ করব 2025 সালে যে তোমাদের নতুন যে বইটি দেওয়া হলো সেটি নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের অষ্টম শ্রেণীর বই, এটা হচ্ছে তোমাদের, তোমরা কভার পেজটা দেখতে পাচ্ছ, আশা করছি তোমরা কভার পেজটা দেখতে পাচ্ছ, আগের মতোই রয়েছে, তেমন কোনো পরিবর্তন হয়নি। তো দেখো, এটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক 2023 মানে 13 সালের শিক্ষাবর্ষ অনুযায়ী অষ্টম শ্রেণীর, দেখতে পাচ্ছ তোমরা অষ্টম শ্রেণীর বিষয় গণিত, এবং এখানে স্পষ্ট লেখা আছে 2025 সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, অর্থাৎ তোমরা যারা 25 সালে এবার উঠেছো তাদের জন্য শুধুমাত্র এটা পরিমার্জন করা হয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি এডিশনটা দেখি তাহলে দেখো প্রথম সংস্করণ হচ্ছে 2012-তে এবং তোমাদের 12 সালে কারিকুলামটা যেহেতু দেওয়া হচ্ছে, এবং পরিবর্তিত পরিমার্জন যে সংস্করণটা ছিল 2024 সালে সেটি দেওয়া রয়েছে। তো দেখো, আমরা মূলত কোন কোন অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে আগের বই থেকে এবং কোনগুলো অ্যাড করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় হচ্ছে প্যাটার্ন, দ্বিতীয় অধ্যায় হচ্ছে মুনাফা, তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ, এবং চতুর্থ অধ্যায় হচ্ছে বীজগণিতীয় সূত্রবলীয় প্রয়োগ, এবং পঞ্চম অধ্যায় হচ্ছে তোমাদের বীজগাণিতিক ভগ্নাংশ, ষষ্ঠ অধ্যায় হচ্ছে সরল সমীকরণ, সপ্তম অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন অর্থাৎ সেট, আর অষ্টম অধ্যায় হচ্ছে চতুর্ভুজ, এবং নবম অধ্যায় হচ্ছে পিথাগোরাস উপপাদ্য, এবং দশম অধ্যায় হচ্ছে বৃত্ত, এবং একাদশত হচ্ছে তথ্য উপাত্ত। তো এই অধ্যায়গুলো মূলত আমাদের আগের বইগুলো তো ছিল, সুতরাং আমরা বলতে পারি গণিত বইয়ে মানে গণিত বইয়ে আমাদের তেমন কোনো পরিবর্তন হয়নি। 2012 সালের বইয়ে যা ছিল হুবহুব তোমাদের এই 2025 সালে বইয়ে তোমাদের দেওয়া হয়েছে, কারণ এটা তো গণিত, এখানে তো পরিমার্জন করার, এটা তো ইতিহাস না, পরিমার্জন করবে, তাই না? তো আশা করছি তোমরা আজকের এই ভিডিওটি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো দেখা হবে পরবর্তী বইগুলোর রিভিশন, পরবর্তী বইগুলোর রিভাইস এবং মানে রিভিউ ক্লাস এবং ভিডিওগুলোর আলোচনা করার সাপেক্ষে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।